22শে এপ্রিল 2024। কলকাতা হাইকোর্ট 24,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল ঘোষণা করে। এরপর থেকেই রাজ্য ও জাতীয় স্তরে চর্চার কেন্দ্রে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি স্ক্যাম। পশ্চিমবঙ্গের ইতিহাসে এটাই সম্ভবত সবথেকে বড় দুর্নীতি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সুবিশাল দুর্নীতির ইতিহাস, হাইকোর্টের রায়, কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না এবং এই 24,000 চাকরিহারাদের ভবিষ্যৎ। 2014 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটি নোটিফিকেশন জারি করে, যেখানে বলা হয় এসএলএসটি পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকার চালিত বিদ্যালয়ে 24,600 শিক্ষক নিয়োগ করা হবে। যে পরীক্ষায় অংশ নিয়েছিল 23 লক্ষ পরীক্ষার্থী। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ঝামেলার সূত্রপাত হয় যখন 2016 সালের রেজাল্ট প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা কেবলমাত্র নিজের রেজাল্ট জানতে পারছিল, অন্য কারো রেজাল্ট বা পুরো লিস্ট সামনে আনা হয়নি। তার উপর যেখানে 24,640 সিট ছিল, সেখানে 25,753টি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়। স্বাভাবিকভাবেই বোঝা যায় ডালমে কুচ কালা হ্যায়। তারপর যা হবার তাই হয়, অর্থাৎ কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়। কোর্ট নির্দেশ দেয় পুরো লিস্ট প্রকাশ করতে। লিস্ট প্রকাশ করতেই দেখা যায় অনেকের মার্কস কম কিন্তু র্যাঙ্ক হাই। আরও ভয়ঙ্কর ব্যাপার, অনেকের নাম মেরিট লিস্টে নেই কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। কাহিনী এখানেই শেষ নয়। আবার পশ্চিমবঙ্গ সরকার 2016-তে নোটিফিকেশন জারি করে, যেখানে বলা হয় সরকার 23,000 গ্রুপ ডি এমপ্লয় নিয়োগ করবে ফর স্টেট রান অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল। কিন্তু 2019-এ যে প্যানেল তৈরি করা হয়েছিল নিয়োগের জন্য, সেই প্যানেল এক্সপায়ার ছিল, অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই বেআইনি ছিল। তারপরে ধরা হয় 25 জনকে, যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন হায়ার করেছিল, এবং জানা যায় 500 জন মেয়াদ উত্তীর্ণ চাকরি পেয়েছে, যারা এখনও সরকারের কাছ থেকে মাইনে পাচ্ছে। 2021 সালে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। এরপর সিবিআই এবং ইডি একসঙ্গে তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসতে থাকে একের পর এক রহস্য। দেখা যায় অনেকে সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছে। এরপর 22শে জুলাই 2022 সিবিআই তল্লাশি চালায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে। তল্লাশি চালানো হয় পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এবং উদ্ধার করা হয় নগদ 21 কোটি টাকা। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করা হয়। এরপর বহু জল ঘোলা হয়, গ্রেফতার করা হয় বড় বড় আমলা ও অসংখ্য মিডিয়া ম্যানকে। হাইকোর্টের রায় 22শে এপ্রিল 2024। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। এর ফলে বাতিল হয় 25,753 জনের চাকরি। এমনকি এই চাকরিহারাদের 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলা হয়। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখে হাইকোর্ট। কিন্তু দুর্ভাগ্যবশত যাদের চাকরি বাতিল করা হয়, তাদের মধ্যে অযোগ্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় যোগ্য চাকরি প্রার্থীও রয়েছে। এরপর এই মামলা যায় সুপ্রিম কোর্টে। এবার প্রশ্ন হলো, কেন যোগ্য ও অযোগ্য আলাদা করা গেল? যোগ্য অযোগ্য আলাদা না করার মূল কারণ হলো কর্তৃপক্ষের দায়িত্ব পালনে গাফিলতি। নিয়ম হচ্ছে ওয়েমার সিট নষ্ট করে দেওয়া হলে মিরর ইমেজ অবশ্যই রেখে দিতে হবে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন মিরর ইমেজ না রেখেই ওয়েমার সিটের আসল কপি নষ্ট করে দেয়, যার ফলে কে যোগ্য কে অযোগ্য সেটা নির্বাচনের আর কোনো পথ খোলা থাকে না। আদালত বাধ্য হয়ে পুরো প্যানেল বাতিল করে। এবার দ্বিতীয় প্রশ্ন, কি হতে পারে যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ? সোমবার রায়দানের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরিহারাদের পাশে থাকবে। এরপর প্রধানমন্ত্রী বাংলায় এসে জানালেন যোগ্য চাকরিহারাদের জন্য লিগ্যাল সেল গঠন করা হবে এবং তাদের সব রকম সহায়তা সেখান থেকে দেওয়া হবে। सच्चे लोग हैं, उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी। বক্তব্যের পরে ইউটার্ন নেয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান যোগ্য চাকরি প্রার্থী আলাদা করা সম্ভব
এবং সুপ্রিম কোর্টে তারা সেটি জানাবে। এবার এই নাটকীয় ঘটনার সর্বশেষ পরিণতি দেখতে আমাদের তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের রায়ের দিকে।